বাবা মায়ের দেয়া নাম চন্দন কুমার ধর। উগ্র ধর্মীয় সংগঠন ইসকনে যোগ দেওয়ার পর বনে যান চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী। ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে। চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের ১৬ নম্বর করাইনগর এলাকার আওয়ামী লীগ নেতা মৃত মাস্টার আশুতোষ ধর ও সন্ধ্যারানী ধরের ছেলে তিনি। ১৯৮৫ সালে চট্টগ্রামের লালদিঘি মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে এসে ভিড়ের কারণে স্ট্রোক করে মারা যান তার বাবা আশুতোষ ধর। ওই দিনই কক্সবাজারের ঢুলহাজারা মালুমহাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে জন্মগ্রহণ করেন চিন্ময়। জন্মের সময় তার বাবার মৃত্যু হওয়ায় গ্রামের মানুষের কাছে অপয়া সন্তান হিসেবে পরিচিতি পায় চন্দন। অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় ১৯৯৮ সালে সাতখানিয়া থেকে চট্টগ্রামে পাড়ি জমান সপরিবারে বন্দরনগরীতে এসে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকা অবস্থায় হঠাৎ একদিন জানা গেল তিনি সন্ন্যাসী হয়েছেন। পরের গন্তব্য বিতর্কিত ইসকন। গেরুয়া বেশে উগ্র তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ইসকনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তিনি। খাতা কলমে সংগঠনটির ৩ নম্বর নেতা হলেও কার্যত ইসকনের পুরো নিয়ন্ত্রণ চলে যায় তারই হাতে। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম আমার দেশ প্রতিবেদনে উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত। সারা দেশে ছাত্র জনতার জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার নীল নকশা আঁকে দিল্লি, যার অন্যতম সেনাপতির দায়িত্ব পালন করেছেন এই ইসকন নেতা চিন্ময়। ইসকনের বাহিরে সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়কে বিভ্রান্ত করে মাঠে নামাতে সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামের আরেকটি সংগঠন খুলে বসে চিন্ময়। ইসকনের আঞ্চলিক সদর দপ্তর হিসেবে পরিচিত চট্টগ্রামের প্রবর্তক মন্দিরে ১৭ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে তথাকথিত এই জোটের আত্মপ্রকাশ ঘটে। সরকারের একটি গোয়েন্দা সংস্থা বলছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর পরিকল্পনায় ভারতপন্থী আরও কয়েকটি ছোটখাটো সংগঠনকে সঙ্গে নিয়ে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটানো হয়, যা সমন্বয় করেছেন ভারতে পালিয়ে থাকা পতিত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। ভারতের পরিকল্পনায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থ বানাতে সক্রিয় ছিলেন তথাকথিত ধর্মীয় গুরু চিন্ময় ওরফে চন্দন। সেই লক্ষ্যে সরকার পতনের পরপরই ৩ মাস অন্তত ১৫টি বড় সমাবেশ করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে উস্কে দেন তিনি। এসব সমাবেশের বেশিরভাগই অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জামালখান থেকে লালদিঘি পর্যন্ত মহিবুল হাসান চৌধুরী ঘাট হিসেবে পরিচিত এলাকায়। গেরুয়া বেশে এসব সমাবেশে অংশ নেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মানুষের ভিড়ে এসব কর্মসূচিতে বিভিন্ন ধরনের উস্কানি দেওয়ার পাশাপাশি নাটক সাজিয়ে তিলকে তাল বানিয়ে সেগুলো ভিডিও করে পাঠিয়ে দেওয়া হয় ভারতের হিন্দুত্ববাদী মিডিয়ায়। 2 সাংবাদিক এবং 1 ফ্রিল্যান্সার ফটো সাংবাদিক ও 2 অ্যাডভোকেটের নেতৃত্বে গঠিত একটি টিম এসব ভিডিও ধারণ করে পাঠানোর কাজে নিয়োজিত ছিল। সংবাদ মাধ্যমটি বলছে ফ্যাসিবাদের পতনের পর মূলত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই তাদের মূল উদ্দেশ্য। সীমান্ত হত্যায় ভারতকে সমর্থন। চিন্ময় দাসের কথিত সনাতন জাগরণী জোটের কর্মসূচিতে জাতীয় পতাকা অবমাননার পর বিএসএফ এর হাতে বাংলাদেশিদের খুন হওয়ার ঘটনায় ভারতের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে সমালোচিত হন উগ্র ধর্মীয় নেতা চন্দন ওরফে চিন্ময় দাস। সম্প্রতি বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস ও কিশোর জয়ন্ত কুমার সিংহ নিহত হওয়ায় তিনি বলেন, সীমান্তে 2 হিন্দু মারা গেছে, এজন্য মায়া দরদ দেখাচ্ছে, ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো আমি বলতে চাই, তারা কেন সীমান্তে গেছে আগে ওটি খুঁজে নেন। তার এই মন্তব্য কতটা যৌক্তিক ছিল সেটা নিয়েও প্রশ্ন আছে। চিন্ময় নির্দেশে হাজারীগুলিতে সেনা সদস্যদের উপর অ্যাসিড নিক্ষেপ। 6 নভেম্বর চট্টগ্রামের হাজারীগুলিতে এক মুসলমান দোকান কর্মচারী ইসকনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন। এরই জের ধরে ইসকনের সদস্যরা ওই দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন, যারা চিন্ময়ের সঙ্গে মুঠোফোনে আলোচনা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। কিন্তু ইসকন সমর্থকরা আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে। এক পর্যায়ে কাচের বোতল ও এসিড ছুড়ে মারা হয় পুলিশ সদস্য ও সেনা সদস্যদের উপর। ইসকন সমর্থকদের ছোড়া এসিডে ঝলসে যান 5 সেনা ও 9 পুলিশ সদস্য। চিন্ময়কে বহিষ্কারের নাটক ছিল ইসকনের। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে পলায়নের পর গত 9 নভেম্বর ঢাকার স্বামীবাগের ইসকন আশ্রমে সংবাদ সম্মেলন করে সংগঠনটির সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস দাবি করেছেন 4 মাস আগে নৈতিক স্থলনের অভিযোগে চিন্ময়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু সংখ্যালঘু নেতারা মনে করেন বাংলাদেশে ইসকনের হাজার কোটি টাকার বিনিয়োগের সুরক্ষা ও পাবলিক সেন্টিমেন্টের কারণেই এমন নাটক মঞ্চস্থ করেছে ইসকন। কারণ যে তারিখে চিন্ময়কে বহিষ্কারের গল্প শোনানো হচ্ছে, তারপর একাধিকবার ইসকন নিয়ন্ত্রিত মন্দিরে বসে কথিত সনাতনী জাগরণী জোটের কর্মসূচি পালন করেছিলেন চিন্ময়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।